ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। কোথা থেকে যেন দীপ্ত ভাইয়া এসে আমার গালে সজোরে থাপ্পড় মারেন। তার থাপ্পড়ে আমি তাল সামলাতে না পেরে চেয়ার থেকে পড়ে যাই। পুরো ক্যান্টিনের সবাই আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। লজ্জায় অপমানে আমি নিচে বসেই মাথা নিচু করে রয়েছি। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কখনো এতটা অপমানিত হইনি আমি। দীপ্ত ভাইয়া আমাকে কেন থাপ্পড় মারলেন সেটা আমি বুঝতে পারলাম না। উনি সম্পর্কে আমার ফুফাতো ভাই হন। আমার বড় ফুপুর বড় ছেলে তিনি। আমার বাবা আর ফুপু একসাথে বাড়ি কিনেছেন। দীপ্ত ভাইয়াদের বাড়ি আমাদের বাড়ির একদম কাছে। দীপ্ত ভাইয়া আমাদের ভার্সিটিতে মাস্টার্সে পড়ছেন। খুব গম্ভীর একটা মানুষ তিনি। তুখোড় মেধাবী এই ছেলেটি, খুব বদমেজাজি। তবে সেটা শুধুই আমার ক্ষেত্রে। বাকিদের কাছে তিনি খুব নম্র ভদ্র ছেলে। এখানে এভাবে সঙের মতো বসে আছিস কেন? উঠতে মন চাচ্ছে না তোর? দীপ্ত ভাইয়ার বাজখাই গলায় কথাটুকু শুনে আমি চোখের পানিটুকু মুছে তার সামনাসামনি দাঁড়াই। সব সময় আমাকে শুধু ধমক দিয়ে কথা বলবে। আমার উপর তার কিসের এত অধিকার বোধ? আমায় তা জানতেই হবে। আপনি আমায় থাপ্পড় মেরেছেন কোন সাহসে দীপ্ত ভাইয়া? এক বুক সাহস নিয়ে দীপ্ত ভাইয়াকে কথাগুলো বললাম। আমার তার মুখের উপর কথা বলা নিষেধ। কখনো বলতে পারিনি। আজকে কোথা থেকে আমার এত সাহস আসলো আমি নিজেও জানি না। তার চোখের দিকে তাকিয়ে থাকার ক্ষমতা আমার নেই। কারণ তিনি যখন অনেক রেগে থাকেন তখন তিনি এমনভাবে তাকান যেন চোখ দিয়েই আমায় ভস্ম করে দিবেন। আর অন্য সময় শীতল দৃষ্টিতে তাকান, তখন তার দৃষ্টি দেখে সারা শরীর আমার কাঁটা দিয়ে ওঠে। তাই কখনো তার চোখে বেশিক্ষণ চোখ রাখতে পারিনি আমি। আজকে তাকিয়ে আছি আমি তার চোখে। তার চোখের রং বলে দিচ্ছে আজ সে খুব রেগে আছে। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না মৌ। তুই আমার সাথে এভাবেই কথা বলছিস? চোখ নামা। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? যা, এক্ষুনি বাড়ি যাবি তুই। আমি যেন এর ব্যতিক্রম না দেখি। তোর সাথে হিসেব নিকেশ তো আমার বাড়ি গিয়ে হবে। আমার সাহস নিয়ে আপনার প্রশ্ন না করলেও চলবে। আর আমার উপর আপনার কিসের এত অধিকার বোধ? ফুপাতো ভাইয়ের মতো থাকবেন। একদম অধিকার ফলাতে আসবেন না। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবার আর এক গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি। এর আগে কখনো দীপ্ত ভাই আমায় থাপ্পড় মারেননি। আজ কেন বারবার থাপ্পড় মারছেন আমায় সেটাই আমি বুঝলাম না। তুই আমাকে আমার জায়গা দেখাচ্ছিস? আজ বাড়ি যা তুই। ছোট মামি আজ বাড়িতেই আছে। আম্মুর কথা বলাই আমার কলিজার পানি শুকিয়ে গেছে। আম্মু যদি জানতে পারে আমি দীপ্ত ভাইয়ের সাথে এভাবে কথা বলেছি তাহলে আমাকে আর আস্ত রাখবেন না। আমি আম্মুকে ভীষণ ভয় পাই। আমার আম্মু ভীষণ স্ত্রী।